হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি। বন্ধুরা, আজকাল শীত চলে গেছে আর ফুলকপির টেস্টটাও অনেক কমে গেছে, তাই ফুলকপির টেস্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য নিয়ে এলাম চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। যে পুরনো বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। বন্ধুরা, চলে যাচ্ছে মূল রান্নাতে। নিয়েছি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ, আর নিয়েছি একটা ফুলকপি মিডিয়াম টুকরো করে কেটে রেখেছি, আর নিয়েছি দুটো বড় আলু, ওটাও মিডিয়াম টুকরো করে কেটে রেখেছি। কড়াইতে নিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো, দিলাম অল্প হলুদ, আর দেবো অল্প নুন। ঢেকে দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা। হালকা করে ভেজে নিলাম। এখন আমি যোগ করব ফুলকপিগুলো। বন্ধুরা দেখো, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব তাই আমি ফুলকপিগুলোকে মিডিয়াম টুকরো করেছি, একদম ছোটও নয় খুব বড়ও নয়। তাই এটাকে এখন আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা। অনেকে এখন একটু গন্ধ লাগে ফুলকপিটা, অনেকে ভাপ দিয়ে ফেলে দেয়। আমি ভাপাবো না, এটাকে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে আমি ভালো করে ভেজে নেব। দেখো, ঢাকা দিয়ে 7 মিনিট মতো রান্না করে নিলাম। ফুলকপি থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে বন্ধুরা। এই জলটাকে আমি আবার শুকাবো ভাজতে ভাজতে। দেখো, আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, দেখো ভাজা ভাজা দেখা যাচ্ছে। এই অবস্থায় আমি দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব ফুলকপি আলুগুলো। ফুলকপি আলুগুলো নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল চিংড়ি মাছগুলো ভাজার জন্য, আর মাছের মধ্যে নুন আর হলুদ মেখে নেব। নুন আর হলুদ মেখে নেব বন্ধুরা। এখন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব বন্ধুরা। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই এটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে তুলে নেব। আবার তরকারির সঙ্গে আবার রান্না হবে। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না বন্ধুরা। এখন দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করছি বন্ধুরা। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে। থেকে সুন্দর ফোড়নের গন্ধ সুন্দর বেরোলে এখন দিয়ে দেবো ফাইন কুচি করা রসুন। তোমরা চাইলে রসুন বাটাও দিতে পারো, আমি এখানে সব কুচি করে দিলাম। রসুনটা দেখো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ফাইন কুচি করে রেখেছি, তোমরা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারো। পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব। দিলাম অল্প হলুদ, আর দেবো অল্প নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখো সুন্দর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর ইসের সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব ফাইন কুচি করা টমেটো, তোমরা কেটেও দিতে পারো, আমি খুব সুন্দর করে কুচিয়ে নিলাম। এই পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। দিয়েছি বড় সাইজের একটা টমেটো ফাইন কুচি করা। এখন দেব গুঁড়ো মশলাগুলো, দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো, দেব শুকনো লঙ্কা গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে
যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য দেব অল্প জল, যাতে মশলাটা পুড়ে না যায়, এবং মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা, যতক্ষণ না মশলার থেকে তেলটা বেরিয়ে আসছে। মশলা যত ভালো কষানো হবে রান্নাটাও ততই ভালো হবে বন্ধুরা। আর এখন দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে কালারটা খুব সুন্দর আসে। দেব পরিমাণ মতো নুন, আমি নুন দিয়ে ফুলকপি আলু ভেজেছিলাম, তাই পরিমাণ মতো বুঝে দিতে হবে। মশলাটাকে খুব সুন্দর করে কষাবো যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে বন্ধুরা। দেখো সুন্দর করে সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভাজা ফুলকপি আলুগুলো, মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো সুন্দর করে কষানো, এখন দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে ওর সঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব, ফুলকপি আলু চিংড়ি মাছ সব কিছু। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। বন্ধুরা তোমরা জানো আমি আমার রান্নাতে সবসময় গরম জল ইউজ করি, এতে কালারটা যেমন সুন্দর হয় রান্নাটাও তেমনি তত তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টিও হয়। ঢাকা দিয়ে 7 মিনিট মতো রান্না করে নেব। আমি একটু ঝোল ঝোল করব তরকারিটা, যাতে ভাতেও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায়। তোমরা চাইলে একদম শুকনোও করতে পারো। আমি মিডিয়াম, খুব বেশি ঝোল রাখবো না, একদম কমও নয়, মিডিয়াম সাইজের ঝোল রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, এটা আমি চিড়ে দিইনি, তোমরা চাইলে চিড়েও দিতে পারো। আমার ছোটো ছেলে আছে খেতে পারবে না, তাই আমি গোটা দেই। দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেবে, তবে সেন্টটা খুব সুন্দর আসে। আর এখন দেবো পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, আর দেবো বেশ খানিকটা ধনে পাতা। যারা ধনে পাতা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো, তবে দিলে এখন ধনে পাতা দিয়ে তো রান্না করলে খুব ভালো লাগে খেতে। দেখো রান্নাটা আমার শেষের দিকে বন্ধুরা। দেখো আমি এরকম ঝোল রাখলাম, এটা ঠান্ডা হলে আরও কমে যাবে। দেব অল্প চিনি, এটাও তোমাদের পছন্দ না হলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো, তবে দিলে একটু টেস্টের ব্যালেন্স হয়, খেতেও খুব ভালো লাগে। এটাতে মিষ্টি হয় না, জাস্ট একটু ব্যালেন্স হয়। দেখো বন্ধুরা আমি এরকম ঝোল রাখলাম, ঠান্ডা হলে এটা আরও কমে যাবে। রান্নাটা আমার একদম কমপ্লিট, রান্নাটা আমার হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।